নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেল রূপে আবির্ভূত হলো পিকে নিউজ। চ্যানেলের কর্ণধার মৃত্যুঞ্জয় রায় জানিয়েছেন, প্রকৃত খবর জানতে ও শুনতে হলে অবশ্যই দেখতে হবে বিকে নিউজ। সংবাদ মাধ্যমের দুনিয়ায় নতুন শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘোষণার সময় কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার, সহপ্রযোজক কুণাল শাহ, প্রযোজিকা ও নির্দেশিকা শিউলি গোমস, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, পেইন্টার দিবাকর চক্রবর্তী, হাওড়া পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সীমা ভৌমিক, হস্তরেখাবিদ নীলাদ্রি নারায়ণ বসু, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, ফ্যাশন ডিজাইনার নিতু শাহ, দৈনিক বাংলা স্টেটসম্যান পত্রিকার সম্পাদক শেখর সেনগুপ্ত, আইনজীবী অনিল দাস, ব্যবসায়ী প্রবীর দুলুই, মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জি সহ এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডিজিটাল মাধ্যম আজকে প্রত্যেকটা মানুষের একেবারে একটা ঘরের সদস্য হয়ে উঠেছে। এবার আজকে নতুন একটা শিশুর জন্ম হলো। সাংবাদিকতার দায়বদ্ধতার জায়গা থেকে দাঁড়িয়ে নিউজ পরিবেশন, সেটা আগে প্রিন্ট মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়ার পরে টিভি, দূরদর্শন বা বিভিন্ন এখন নিউজ পোর্টাল। এই নিউজ পোর্টালটা এখন হঠাৎ কোনো একটা কিছুর খবর কোথাও ঘটেছে, সেটাকে আধ ঘন্টার মধ্যে তার রেডি করে আমাদের নিউজ পোর্টাল আমাদের সামনে পরিবেশিত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো অত্যন্ত ভালো যে আমাদের চেনা পরিচিত মানুষজনেরা, যারা অনেক দিন ধরে আমরা যাদেরকে দেখছি দক্ষ এই লাইনে, মৃত্যুঞ্জয় রায় তার ম্যানেজমেন্টে, তার টিম লিডারশিপে যারা আজকে এই বিকে নিউজটা লঞ্চ করলো, আমি বলবো পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে এটা একটা বড় আনন্দের বিষয় যে এরকম একটা এনার্জেটিক টিম এই নিউজ পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিদেশের যে কোনো জায়গার যেখানেই সুযোগ পাবে সেটা আমাদের হাতের মুঠোফোনে এনে দেবে এবং অত্যন্ত সাফল্যের সাথে। কারণ এরা টেস্টেড, কারণ এরা এনার্জেটিক, কারণ এরা অত্যন্ত সৎ। এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল এই নিউজ পোর্টাল পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য লার্জেস্ট নিউজ পোর্টাল হয়ে উঠবে আগামী দিনে। মৃত্যুঞ্জয় দার আহ্বানে আজকে এসেছি বিকে নিউজ পোর্টালে। এটা আজকে ওপেন হলো, আর পোর্টাল ওপেন হলে আমাদের সত্যিই খুব আনন্দ হয়, কারণ আরও আমাদের মিডিয়া আমাদের কাছে চলে আসে এবং পুরো দুনিয়াটা আমাদের হাতে চলে আসে। একটা ফোনের মাধ্যমে আমরা পুরো দুনিয়াটাকে দেখতে পারি। তো আরেকটা বিকে নিউজ আরেকটা পোর্টাল চালু হলো, তো খুব আনন্দ হচ্ছে এবং আশা করছি যে এই চ্যানেলটা আরও এগিয়ে যাক এবং আমরা আরও ভালো ভালো খবর দেখতে পাই। এটা বিকে নিউজ নতুন একটা পোর্টাল তৈরি হলো। এর মাধ্যমে আমরা সমস্ত রকমের সংবাদ, বিজ্ঞাপন, বিনোদন, স্পোর্টস জনসমক্ষে জনমানুষে তুলে ধরতে চাই। এটাই আমাদের মোটো। সত্য জিনিসটা মানুষ জানুক, এটা করবো। এর পেছনে একটা আমাদের টিম কাজ করবে। আমরা এই পোর্টালের মাধ্যমেতে আমাদের টিম যারা আছে তারা নেমে পড়বে, তারা কাজকর্ম করবে, তারা সন্ধ্যের পর এডিটিং করবে এটা। এবং আমরা পোর্টালের মাধ্যমেতে নিউজ বলুন বা বিনোদন বলুন বা স্পোর্টস বলুন, তার গতকাল কি হয়ে গেছে, আজ কি হচ্ছে, আগামীকাল কি হবে, এটাই আমরা জনমানুষে তুলে ধরতে চাই। আমাদের এই বিকে নিউজ যেটা আজকে উদ্বোধন হলো, এইগুলো আরও অনেক এরকম পোর্টাল প্রচুর বেরিয়েছে। এর একটা সুবিধা অসুবিধা দুটোই আছে। অসুবিধা বলবো না, অসুবিধা বলতে গেলে দেখুন, আমরা সবসময় বড় চ্যানেলগুলোকে বেশি সম্মান করি বা বেশি গুরুত্ব দিই, কিন্তু এই যে বিকে নিউজ থেকে যে আমরা পোর্টালের মাধ্যমে যেটা ইন্টারনেটের মাধ্যমে পাবো, এটা একটা সেফ থাকে, একটা সেফ জোন। ইন্টারনেটে একটা জায়গায় গিয়ে সেফ জোন থাকে। আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে গুগল থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে ওই নিউজগুলো ফিক্স হয়ে যায়, কোনো পার্টিকুলার পোর্টাল থেকে গিয়ে ওটা ফিক্স হয়ে যায়। তো বিকে নিউজ আসাতে আমাদের মতন শিল্পী শুধু নয়, আরও একাধিক সমাজের স্পোর্টস পার্সন থেকে শুরু করে পলিটিক্যাল পার্সন থেকে শুরু করে এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই বিকে নিউজ অনেক দূর এগিয়ে যাবে এই আশা রাখি। এবং আপনাদেরকেও অনেক 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 ধন্যবাদ জানাই, আপনারাও এই একটি মিডিয়াকে এত সাপোর্ট করেছেন বলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।